নমস্কার সবাইকে, আমি মৌসুমী। আপনাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম। আজ মার্চের 6 তারিখ। এবার আমি ভিডিও আপলোড করছি, তার মানে কোথাও একটা নিশ্চয়ই যাচ্ছি, কারণ আমার সোশ্যাল মিডিয়াতে যা কটা ভিডিও আছে তার মধ্যে 80% ভিডিওই আমি কোথাও ঘুরতে যাচ্ছি। এবারও তার অন্যথা হলো না, এবারও আমি ঘুরতেই যাচ্ছি। এবার কোথায় ঘুরতে যাচ্ছি, যারা আমাকে পার্সোনালি চেনে তারা সবাই জানে আমার মেজদা কর্মসূত্রে গুজরাট থাকে। তো এবার আমরা সবাই যাব ওইখানে। তার জন্য আমি আর মা টোটো করে চলে যাচ্ছি কুমারঘাট রেল স্টেশনে। সেখান থেকে আমাদের ট্রেন আছে আগরতলার, এবং বৌদিভাই তো আগরতলায় থাকে, তো সেখান থেকে আমরা 3 জন যাব। এবার আমাদের ফ্লাইট হলো 7 তারিখ সকালবেলা 10:50-এর দিকে আগরতলা টু কলকাতা। তো সেই ফ্লাইটে যেতে হলে আমাদের অবভিয়াসলি আগের দিন বাড়ির থেকে যেতেই হবে, কারণ কৈলাসহর থেকে ট্রেন করে গিয়ে ওইখানে সব কিছু ম্যানেজ করা ইম্পসিবল। তো তার জন্য আমরা আগের দিন চলে যাচ্ছি। আমাদের প্রথম ফ্লাইটটা হলো 10:50-এ, কলকাতা ল্যান্ড করব আমরা 12টার দিকে, এবং 1.5 ঘন্টা লেওভার পরে আমাদের 1টার দিকে ফ্লাইট আছে কলকাতা টু আহমেদাবাদ। তারপরে সেখান থেকে আবার গাড়ি ঘুরে যেতে হবে আনন্দ, যে ডিস্ট্রিক্টেও থাকে। তো এখানে কথা বলতে বলতে চলেই এলাম আমাদের রেল স্টেশনে, এবং অনেকক্ষণ বসার পর আমাদের ট্রেনটা আসলো। তো যেখানে মানুষ সেখানে আমার মা গল্প করতে শুরু হয়ে যায়, এটা কমন ব্যাপার। তো তারপরে বৌদিভাই আমাদের পিক করতে চলে এসেছে স্টেশনে। তো এখানে চলে যাচ্ছি আমাদের ফ্ল্যাটে চলে এসেছি, এবং একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে আবার রেস্ট মানে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে তো সকালবেলা বের হতে হবে তার জন্য। আর আমাদের লাগেজ দেখেছেন 2টো ছিল, এখন হয়ে গেছে আমাদের 4টা লাগেজ। তো এটা পরের দিন সকালবেলার ক্লিপ। আর সবাই রেডি হয়ে গেছি, আমাদের অনলাইন যে গাড়িটা বুক করা হয়েছিল সেটাও চলে এসেছে, সব ফাইনাল চেক আপ চলছে এখন। তো আমাদের এখন লাগেজ 2টো বেড়ে কেনে গেল সেটা বলছি। মেজদা এখন যে ইউনিভার্সিটিতে জব করে সেই জবটাও ছেড়ে দেবে, ছেড়ে নর্থ ইস্টের দিকে আসবে, মানে এখানে চলে আসবে। আর তার জন্য অত পার্মানেন্ট চলে আসবে। তো বলেছে যে ও আসার আগে আমরা সবাই একটু গুজরাট গিয়ে চারপাশটা একটু ঘোরাঘুরি করব, দেখব। আর তার পাশাপাশি ও তো এখন পার্মানেন্টলি চলে আসবে, তো ওর তো অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, এগুলো তো আর একজনের পক্ষে এতগুলো আনা সম্ভব নয়, কারণ ডোমেস্টিক ফ্লাইটে আমরা সবাই জানি একজন ব্যক্তির মেইন লাগেজে 15 কেজি, হ্যান্ড লাগেজে 7 কেজি জিনিস আটবে, তার উপর আনতে পারবে না। তো ওর তো আর বেশি আনতে পারবে না, তাই আমাদের সবাইকে বলেছে তোমরা 50% 60% লাগেজটা তোমরা খালিই রাখবে। তো সেই মতো আমরা লাগেজগুলো খালিই রেখেছি, ফাঁকা ফাঁকা। তো কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে এসেছি, এবং সেখানে এসে প্রথম আমাদের ডিপার্চার গেটের দিকে ঢুকছি, এবং সেখানে আমাদের যে অনলাইন টিকিটটা বুক করা হয়েছিল ওইটা শো করিয়ে একটা আইডি প্রুফ শো করাতে হয়, সেটা করার পরে তুমি ভিতরে যেতে পারবে। তো বৌদিভাই সেটাই করছিল। তো সেখান থেকে আমরা চলে যাচ্ছি চেক ইন কাউন্টারে। সেখানে আমাদের মেইন লাগেজটা চেক বলতে কি তোমার ওজন কতটুকু এসব কিছু করে, আর ওইখান থেকে আমাদের বোর্ডিং পাসটা দিয়ে দেবে আগরতলা টু কলকাতা। তো তার দিনে আমরা যাচ্ছি, এবং কলকাতা যাওয়ার 1.5 ঘন্টা পর আমাদের আরেকটা ফ্লাইট আছে কলকাতা টু আহমেদাবাদ, এবং সেখান থেকে আরও 1.5 ঘন্টার আমাদের বাই রোডে আছে ট্রাভেল। তারপর গিয়ে যাব আমরা আনন্দ মেজদার ওখানে। তো সব চেক করে এসেছি, এবং আমরা হ্যান্ড লাগেজও চেক করিয়েছি, নিজেদেরও চেক করানোর পর আমরা গেট নাম্বার 5-এ এসেছি। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। তো এখন আমরা এখানে ফাইনাল চেক হওয়ার পর আমরা চলে যাচ্ছি আমাদের ফ্লাইটে। তো চলে এসেছি আমাদের ফ্লাইটে ইন্ডিগোর। এটা 1 ঘন্টার ফ্লাইট, বেশিক্ষণের নয়। তো টেক অফের সময়টা অল্পই ফুটেজ আমি তুলেছি, বেশি তুলিও নি। খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু হয়তো ক্যামেরাতে অত একটা বোঝা যায় না, কিন্তু প্র্যাকটিক্যালি ভালোই লাগে। একটু ভয়ও করে, আমার তো ভয়ই করে। আমি ভাবি কি হবে, যত খারাপ চিন্তা সব মনে চলে আসে। আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে। তো সেখানে আমাদের লাগেজ কালেক্ট করতে হবে না, আমাদের লাগেজটা একসাথে আহমেদাবাদে চলে যাবে, আমরা শুধু এখানে ফ্লাইটটা চেঞ্জ করব। তো
তো এখানে আমরা ঢুকে এয়ারপোর্টের ভিতরে যাব, আমাদের লাগেজ তুলতে হবে না, তো তার জন্য কোনো টেনশন নেই। তো এখান থেকে আমরা গ্রাউন্ড ফ্লোরে গিয়ে যেখানে ডোমেস্টিক ফ্লাইটের চেক ইন হয় সেখানে গিয়ে আবার চেক করাবো আমাদের হ্যান্ড লাগেজ। তার সাথে সাথে আমাদেরও চেক হবে এবং আমাদের যে বোর্ডিং পাস যে টিকিট সেটা আমাদের আগরতলা থেকে অলরেডি দিয়ে দিয়েছে, তা তো আলাদা করে নিতে হবে না এখান থেকে। তারপর চেক করার পর আমরা এখানে খাচ্ছি। মা নিয়েছিল ইন্ডিয়ান থালি আর আমরা নিয়েছিলাম চাইনিজ। তো তারপর এখান থেকে কি হয়েছে, আমাদের বোর্ডিং শুরু হয়েছিল 1টার থেকে, আর যখন 1টা বাজে ঠিক ওই সময় আমাদের জাস্ট খাওয়ানটা এসেছে। তো বৌদিভাই তো আমাদের কিছু ইনফর্ম করেনি, নর্মালি আমরা খাওয়া টাওয়া সেরে ঝটপট স্পিডে চলে গেছি গেট নাম্বারটা এখন মনে পড়ছে না আমার কত ছিল আমাদের, তবে গ্রাউন্ড ফ্লোর ছিল। তো তারপর গিয়ে দেখি সবার অলরেডি চেক ইন হয়ে সবাই চলে গেছে, আমরাই লাস্ট ছিলাম। তো আমাদের সঙ্গে আরও 2-4 ছিল। তারপর আমাদের সবাইকে একসাথে বাসে করে এনে ফ্লাইটের সামনেই রাখলো। তো অল্পের জন্য আমরা ফ্লাইটটা মিসই করতাম হয়তো, আর যদি 5-10 মিনিট লেট হতো ফ্লাইটটা আর পেতামই না আমরা। তো এখানে আমরা সবাই পিছনেই বসেছিলাম, আর 3 ঘন্টার ফ্লাইট ছিল, খুব ভালো ফ্লাইট, কোনো অসুবিধা হয়নি। তো এখানে চলে এসেছি আমরা আহমেদাবাদ এয়ারপোর্ট। সেখান থেকে এখন আমাদের লাগেজ তো তুলতেই হবে। তো আমাদের লাগেজ ছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, যে কাউন্টার থাকে না ওই রিং ওইখানে, এটা জানি কী বলে। তো ওইখান থেকে আমরা লাগেজ তুলে আমরা চলে যাচ্ছি এখন। আমরা যে কারটা বুক করেছিলাম, বৌদিভাই এটা অনলাইন অলরেডি বুক করে ফেলেছে। তো ওই কারটা আমাদের পিক আপ করবে এয়ারপোর্টের সামনে থেকে। তো সেখান থেকে শুরু হবে আমাদের আবার 1.5 ঘন্টার বাই রুট জার্নি। তারপর গিয়ে আমরা যাব মেজদার ওইখানে আমার সোসাইটিতে। শুধু সারাদিন শুধু ট্রেভেল। তার মধ্যে কি হয়েছে, মধ্যখানে আমরা যখন আহমেদাবাদ আসলাম তখন সবাই বাথরুমে গিয়েছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। তো মা বাথরুম থেকে বেরিয়ে আমাদের দিকে আর না তাকিয়ে সোজা বাইরে চলে গেছে। বাইরে গিয়ে আমাদের আর খুঁজে পাচ্ছে না, আর লাগেজ টাগেজ নিয়ে আমি আর বৌদিভাই মার জন্য বাথরুমে অপেক্ষা করছি। মা অনেকক্ষণ হয়ে গেলো, মা তো আসছে না। তো বৌদিভাই ভাবলো আমি লাগেজটা কালেক্ট করি, তুমি বরঞ্চ মার জন্য দাঁড়াও এখানে। তো আমি দাঁড়িয়ে আছি মার জন্য। বৌদি বাইরে এসে দেখে মা বাইরে হাঁটাহুটি করছে, আমাদের খুঁজছে, মানে প্রায় কান্না করে দেবে এরকম একটা কন্ডিশন আর কি। তারপর বৌদি আমাকে ইনফর্ম করে যে মা বাইরে আছে, তুমি চলে আসো। তো মা যেতেই বলে আমি তো তোদেরকে কোথায় হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না, এই বলা শুরু করেছে। তো ফাইনালি সব ঠিকঠাক হলো। তো এবার আমরা গাড়িতে করে যাচ্ছি, আর এত সুন্দর ওইখানকার রাস্তাঘাট কি বলবো, মানে কোথায় আমাদের আর কোথায় ওদের, কোনো লেভেলই ম্যাচ হয় না ভাই, অদ্ভুত অসম্ভব সুন্দর। আমরা 1.5 ঘন্টা লেগেছে, স্পিড বলবো কি অনেক স্পিড ছিল, মানে আমাদের এদিকে 1.5 ঘন্টা, মানে আমাদের কাছে 1.5 ঘন্টার জার্নি মনে হয় অনেক, 1.5 ঘন্টা মানে হিউজ টাইম, কিন্তু ওইখানে 1.5 ঘন্টা ফিলই করা যায়নি, এত ভালো রাস্তা ছিল আর এত স্পিডে গাড়ি গেছে। নর্মালি আমাদের এখানে হলে পুরো ফিল হতো এত স্পিডে, কিন্তু ওইখানে ওইসব নর্মাল স্পিড হাইওয়েতে। সো আর আশেপাশে খুব সুন্দর গাছ লাগানো, ফুল গাছ, এত গরম ওয়েদার, বালুচরের মতো জায়গার মধ্যে এত সুন্দর গ্রিনারি ওরা করে রেখেছে, প্রশংসনীয়, খুব সুন্দর। তো ফাইনালি চলে এসেছি আমরা সোসাইটিতে। ওইখানে একজন আন্টি বেরিয়েছে কথা বলার জন্য, তো উনি গুজরাটি ছিলেন পিওর। তো আমরা এসেছি সারাদিনে, আর আজকে বলেছে ও সবার জন্য রান্না বান্না করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাধারানী সবার মঙ্গল করুক। রাধা।